মারবেন মরে মারেন মুই মারজান রে নিরাপত্তা দিয়া রাখতে পারি নাই কিন্তু মারজান কলম নির্দোষ দেখেন মারজান যদি দোষী হইতে সেকেন্ড চেয়ারম্যানরা যদি মামলা নাও করতে মুই নিজে মারজান রে আইনের হাতে তুলে দিতাম কারণ মুই হাবু নীতির জায়গায় মুই আপোষ করি না ওই জানি ওর প্রতি আমাদের অনেক রাগ ক্ষোভ কিন্তু বিশ্বাস করেন দুনিয়াতে যদি মুই ওর বাপ মার পরে কাউরে ভালোবাসা থাই ওই মানুষটার নাম হইল যাইয়া মারজান মারজানের লিগে মুই কি করতে পারি না পারি সেইটা আসলে আমি আপনারে বলতে পারবো না আপনার মাইয়াডা এখন আর আপনার মাইয়া নাই একটা পর্যায়ে যাইয়া তো আপনি মরিয়া যাইবেন আমি মরিয়া যাবো অনেকে মরিয়া যাইবে মানে আমরা কেউ দুনিয়ায় থাকবো না আপনি থাকবেন না কিন্তু মারজান থাইকে যাইবে মারজান মরবে না অমর হইয়া যাইবে এই গ্রামের শত শত মানুষের হৃদয়ে মারজান বাচ্চা থাকবে আপনার মাইয়া এই কাম করিয়া হালাইছে আপনার মাইয়ায় প্রমাণ করছে যে কোটি টাকা ত্যাগ করিয়াও সুখে থাকা যায় আমার কি বিশ্বাস জানেন আজ হইতে 100 বছর পরে যখন মগো কোনো অস্তিত্বই থাকবে না তখন এই গ্রামে গবেষণা হইবে যে মারজান নামে এক ধনির দুলালি পুত্রবধূ হইয়া এই গ্রামে আইসেলে আইয়া সে শুধু পুত্রবধূ হইয়া থাকে নাই এই মাটি মানুষের সন্তান হইয়া গেছেলে যার ঘরে খাওন নাই তার পাশে খাওন লইয়া খাইছে যার ঘরে শিক্ষার আলো আসলে না সেইখানে সে শিক্ষক হইয়া হাজির হইছে যেই কৃষক ঠিকভাবে কোন সারা বন্ত হইবে কিভাবে কৃষি কাম করতে হইবে জানতে না সেইখানে সে শাড়ির আসল কুজিয়া ওই কৃষকের পাশে যাইয়া খারাইছে আমার এক জীবনের সার্থকতা কি জানেন আমি এক ধনির দুলালি রে তার সকল লোভ লালসা ত্যাগ করিয়া সাধারণ মানুষের কাতারে আইনে খাড়া করাইতে পারছি মারজানের তো মা নাই হেই না কিন্তু আইজ মারজান গেলে এই গ্রামে শত মা তার লইগে খানতে আছে শত বাপ নামাজে সেজদা দিয়া মারজান কই আল্লাহর দ্বার ফরিয়াদ করতে আছে আপনি পারছেন আপনার 1000 কোটি টাকা দিয়া মানুষের মন জয় করতে মারজান কলম পারছে তার টাকা লাগে নাই সে মানুষের সাথে মানুষ হইয়া বেসছে আপনি 1000 কোটি টাকার মধ্যে থাকিয়া শান্তিতে নাই কিন্তু মোর মারজান জেলখানায় থাকিয়া শান্তিতে আছে কারণ সে জানে সে যেইটা করছে সেইটা ন্যায়ের পক্ষে করছে সে অন্যায়ের সাথে আপোষ করে নাই জানেন আমি খালি এখন না অপেক্ষা করি ওই দিন দিয়ার আমাদের দেখলে যেমন মানুষ এরকম করে সালাম দেয় স্যালুট দেয় স্যার আইছে আমি মারজান এই অঞ্চলের মানুষের শেখানোর চেষ্টা করতে আছি যে তোমরা কৃষি বিপ্লব ঘটাইয়ে দাও কোনো একদিন হয়তো আমি হাবু থাকবো না কিন্তু তোম করে দেখলে মানুষ স্যালুট দেবে যে উনি একজন কৃষক উনি বাংলাদেশে সামনের দিকে আগুয়ে নিতে অনেক ভূমিকা পালন করছে ওনার ফলানো ফসল খাইয়া আমরা বাচ্চা থাকি ওই দিন আইবে আমি আমনে থাকবো না কিন্তু আইবে আপনার তো অনেক সম্পদ হই না সেই সম্পদ লইয়া আপনি কবর যাইয়েন মারেন মনে মারেন তুই ঠিক বলছো আমার তো অনেক সম্পদ আমার আছে কিন্তু আসল সম্পদটা আমি মূল্যায়ন করতে পারিনি সেটা কি জানো
জানো তুমি কেটে আমাকে আমি মূল্যায়ন করতে পারিনি, তার আমি তিন দিন যন্ত্রণা দিছি, নির্যাতন করছি। কিন্তু আমার মেয়ে কিন্তু আমার মতো বোকা হয় নাই। সে কিন্তু আসল মানুষটা ঠিকই চিনতে পারছে। চৌধুরী গ্রুপের মালিক আমি। মানুষ আমাকে সম্মান করে, কিন্তু তার চেয়েও বেশি সম্মান করে মানুষ তোমাকে। তোমাকে সম্মান করে। আমি কতটা বোকা, কতটা খারাপ মানুষ, সেই ব্যক্তিটিকে আমি মূল্যায়ন করতে পারিনি। বাবা, আমি তোমার বাবার বয়স। তোমার বাবা যদি অন্যায় করতো তুমি মাফ করতে না? বলো মাফ করতে না? আয় বাবা, বুকে আয় বাবা, আমার বুকে আয়। na 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 na